আমি আজকে একটা চিজ কেক বানাচ্ছিলাম। তার জন্য দরকার বিস্কুটের গুঁড়ো করে নিয়েছিলাম আমি মিক্সিতেই। আর তার সঙ্গে আমি একটু মেল্টেড বাটার দিয়ে বিস্কুটের গুঁড়োটাকে একটু নরম করে মেখে নিলাম। নিয়ে কি করলাম, আমি যে যার মধ্যে কেকটা বসাবো সেই কেকের বাটির মধ্যে বিস্কুটের গুঁড়োটাকে ঢেলে দিয়ে বেশ ভালো করে একটা সেট করে নিলাম। ওটাকে একটু চেপে চেপে নিয়ে সেট করে দিতে হবে। সেটিং হওয়ার জন্য ওটাকে ফ্রিজে রাখতে হবে। আমি কী করলাম, ওকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকে আমি আমার মেয়ের বার্থডের জন্য এই কেকটা সারপ্রাইজ করার জন্য আমার মেয়েকে নিজের হাতে আমি এই কেকটা তৈরি করেছিলাম। তা কেকটার জন্য চিজ কেক যেহেতু, তার জন্য তো ক্রিম চিজ লাগবে। আমি কিছু নিয়ে নিলাম ক্রিম চিজ, মেল্টেড বাটার, আর কিছু মেল্টেড বাটার কম হয়েছিল বলে আরেকটু বাটার নিয়ে নিলাম। আর তার সঙ্গে নিয়েছিলাম সুগার পাউডার, একটু কনডেন্সড মিল্ক, আর ভ্যানিলা এসেন্স, আর একটু নিয়েছিলাম কর্নফ্লোর। দিয়ে সমস্তটাকে ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। আমি ব্যাটারটা করার আগে আমি একটুখানি চিজ কেকটা যেহেতু জমে গেছিলো ফ্রিজে রাখার জন্য, সেই জন্য তাকে আগে স্মুথ করলাম। করে সমস্ত জিনিসগুলোকে যে জিনিসগুলো বললাম ওইগুলোকে দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করলাম। মেল্টেড যেহেতু একটু খেতে সুস্বাদু করতে হবে, সেই জন্য ওইটাকে আমি আরও কনডেন্সড মিল্কটা দিলাম। ওতে মিষ্টিটাও কিন্তু ওর মধ্যে দিয়ে হয়ে যাবে, তাই জন্য আমি অল্প কিছুটাই সুগার পাউডার দিয়েছি। দিয়ে ব্যাটার তৈরি করে আমি তার আগে কিন্তু প্রেশার কুকার বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, সেটা কিন্তু গরম হচ্ছে, ওটা আমার দেখানো হয়নি। এটা তো তোমরা সবাই জানো যে কেক করার আগে কড়াটাকে গরম করে নিতে হবে। তো আমি কড়াতেও করি, প্রেশার কুকারেও করি। আমি প্রেশার কুকারেই করেছি আজকে। প্রেশার কুকারটা দেখলাম গিয়ে গরম হয়ে গেছে। এদিকে আমার ব্যাটারটাও মোটামুটি প্রায় তৈরি হয়ে গেছে। ওই ব্যাটারটাকে আমি কি করলাম, আমি যে ক্রিম চিজ করার জন্য আমি যে বিস্কুটের গুঁড়োটা দিয়ে একটা বাটির মধ্যে, প্যানের মধ্যে, যার মধ্যে কেক বসাবো তার মধ্যে ওই ব্যাটারটাকে ঢেলে দিলাম। আর আমি একটু জোগাড় করেই হচ্ছে না, একটা দেখতে হচ্ছে। আর আমি কিন্তু জোগাড় করেছিলাম, কি জোগাড়, আমার তো কেক প্যান নেই, সেই জন্য যাতে চিজ কেকটা উঠাতে পারি সেই জন্য আমি কাগজ দিয়ে চিজ কেকটাকে ঠিক মতন করে সাইজ করে কেটে বসিয়েছিলাম। বসিয়ে কেন কি চিজ কেকটা বের করতে হবে, সেই জন্য আমি সেরমভাবেই করেছিলাম। তারপর চিজ কেকটা বের করলাম, দেখলাম সুন্দর বেশ কেকটা বেরিয়ে এলো। তারপর তাতে ডেকোরেট করলাম কি দিয়ে না, স্ট্রবেরি দিয়ে, যেহেতু আমি স্ট্রবেরি চিজ কেক বানিয়েছি। ব্যাস আমার তৈরি। তারপরে যখন কাটলাম, খুব সুন্দর কেকটা, সত্যি সুন্দর খেতে হয়েছে, স্মুথলি বেরিয়ে এসছে। আর বুঝতেই পারছেন কেকের কাটাটা দেখে।